কেউ নেই আমার সাথে। আমার সাথে যদি থাকতো তাহলে আমি বিচার পেতাম, পাইনি। আজকে কয়টা বছর অশান্তির ভিতর দিনাতিপাত করছি। বাড়িতে 4বার হামলা হলো, শপথ করার জন্য যাওয়ার সময় হামলা হলো। প্রতিনিয়ত সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীদের মোবাইলে গালিগালাজ, নির্দেশ, এগুলো আমাকে শুনতে হচ্ছে। এটার ভিতর দিয়ে দিনাতিপাত করছি। আল্লাহ আছে বিদায় বেঁচে আছে, আর মানুষের দোয়া আছে, এই জন্য বেঁচে আছে। আল্লাহ যখন মৃত্যু করে কিছু করার নেই। আমি আজকে স্পষ্ট ভাষায় বলবো, আমি কারো কাছে মাথা নত করব একদিনের জন্য না। আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহকে স্মরণ করে সবকিছু করি। আমি কারো কথা শুনি না, আমি কারো প্ররোচনায় চলি না। যদি প্রমাণ করতে পারেন তাহলে হিজরত করুন। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি কারো প্ররোচনায় চলি না, আমি কারো সহযোগিতা এগুলা করছি না। আমি বিবেকের তাওনা থেকে করছি। আমি 47 বছর আওয়ামী লীগ করেছি। আমি কারো কাছে যাইনি পদের জন্য, আমি কারো কাছে যাইনি অর্থের জন্য, আমি কারো কাছে মাথা নত করি। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে, আমাদের দেশ কি স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়েছে এই অপরাজনীতির জন্য? এইভাবে দেশে লুটপাট চলবে, অন্যায় চলবে, অবিচার চলবে, আইনের শাসন নেই, এটাকে চলতে দেওয়া যায়? এই কথাগুলো আমি বলবো, রক্ত চক্ষু দেখাবেন না। আমি কাউকে ভয় করি না। আমি আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আরম্ভ করে তারা যদি এই ঘটনাগুলো কোনো কিছু না করে, কিছু করতে পারবে না। আল্লাহর গজব দেব, আল্লাহকে বলবো এদের উপর গজব পড়ুক। ক্ষমতা চিরস্থায়ী নয়। বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে সপরিবার। জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে জীবন দিয়েছে। শেখ হাসিনা 17বার হত্যার হাত থেকে বেঁচে এসেছে। এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি কি বন্ধ হবে না? এটা কি চলবে? এটা কি চলতে দেওয়া যায়? হত্যাকারীরা আজকে রাজনীতির শীর্ষস্থানে, আজকে অপরাজনীতির হোতারা রাজনীতির শীর্ষস্থানে, যারা টেন্ডারবাজি করে রাজনীতির শীর্ষস্থানে, ওয়ার্ডের যারা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, তারা আজকে আওয়ামী লীগের রাজনীতির শীর্ষস্থানে, তারা আজকে এমপি, তারা আজকে মন্ত্রী। এটা ঘৃণা হয়। এই সাহস করে সত্য কথাটা আমি বলে যাব, মুখ বন্ধ করতে পারবেন না। একটা মাত্র পথ, আমাকে হত্যা করে আমাকে কবরে পাঠিয়ে দেন। সেই সিদ্ধান্তই আপনারা নিয়েছেন নীতি নির্ধারকেরা। আমি জানি যে একটা মুখ বন্ধ করতে হইলে এখন এই কাজটা আমাদেরকে করতে হবে। একটা লোকের বক্তব্যে আমাদের সকল অপকর্ম আজকে মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে, এজন্য আজকে হত্যার ষড়যন্ত্র করছেন। এটা আমি জানি, আমি জানি এটার খেসারত আপনাদেরকে দিতে হবে। আমি আগেই বলেছি, ক্ষমতা চিরস্থায়ী নয়। এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়। ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক আল্লাহ। এতদিন শেখ হাসিনাকে ক্ষমতা দেখছে আল্লাহ, জনগণ। জনগণ রাখে নাই। ওই মিথ্যা কথা বলতে পারতেন না। আল্লাহ দেখছে নিশ্চয় কোনো ভালো কাজ করছে শেখ হাসিনা, এই জন্য দেখছে। জনগণ রানো, জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতা নেই। শেখ হাসিনা এটা জিনিস সত্য, একটা জিনিস, সেটা হইল আজকে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হইতো, সেক্ষেত্রে শেখ হাসিনা কোটি কোটি ভোটে প্রধানমন্ত্রী হইত। এটা সত্য। কিন্তু শেখ হাসিনার সাথে যারা আছে, যাদেরকে মনোনয়ন দেয়, অধিকাংশ ব্যাগ যে খারাপ
এটা ঠিক নয়। অধিকাংশ আজকে অপকর্মের সাথে জড়িত। তাদের অপকর্মে আজকে আওয়ামী লীগের ভোট কমেছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এদের জনপ্রিয়তা কেন কমলো, আমি নেত্রীর কাছে আজকে তদন্ত করে এদের খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করবো। ত্যাগী কর্মীরা আজকে কোথায় কোথায় ত্যাগী? আজকে ত্যাগী কর্মীরা নাই, তারা ঘরে ঢুকে গেছে। আজকে সংঘাত সংঘর্ষ কারা করছে বিভিন্ন এলাকা। এই যে নোয়াখালীতে দেখেন, এখানে আকরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সোহেল এবং মোহাম্মদ আলী, দুইজনে অপশক্তির অপকর্মের হোতা। করিম চৌধুরী যে কাজগুলা করে, এরা একই কাজ করে। মোহাম্মদ আলী চরাঞ্চল দখল করে সেখানে লুটপাটের রাজত্ব কায়েম করছে। সোহেল মাদক এবং নারীর সাথে, আমি তাদের বলছি, তুমি আকরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিছ, তুমি মাদকের সাথে জড়িত, তুমি নারীর সাথে জড়িত, তুমি নোয়াখালীর চাকরি বাণিজ্যের সাথে জড়িত, তুমি নোয়াখালীর টেন্ডারবাজির সাথে জড়িত, তুমিও জড়িত। তোমরা চোর, যেগুলা অনিয়ম করো সব সময় মতো একই জয়গুলা নোয়াখালী মানুষ জানে। তোমরাই প্রতিদ্বন্দ্বিতা করছো। আমরা এই পরিবর্তন চাই না। যাদের নীতি নৈতিকতা আছে, ওই যে সেলিম মিয়ার মতো মেরুদণ্ডহীন প্রাণীদের আওয়ামী লীগের কোনো প্রয়োজন নাই। যাদের নীতি নৈতিকতা আছে, যারা ত্যাগী, তাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের স্থান করে দেওয়া হোক। আমি আব্দুল কাদের মির্জা যদি কোনো মন্ত্রী এমপি, যদি কোনো জেলার কেন্দ্রের নেতা, জেলার নেতা হতে চাই, যদি কোনো সময় হওয়ার জন্য আপনাদের কাছে বলি, আল্লাহ সেদিন আমার মৃত্যু করুক, আপনারা বলছেন আমি নিজেকে প্রকাশিত করার জন্য এগুলা করছি। প্রকাশিত করার জন্য আমি প্রকাশিত করা লাগবে। আমি যে দৃষ্টান্ত পৌরসভা নির্বাচনে দেখি স্থাপন করেছি, এটা শুধু বাংলাদেশ তো, বিশ্বের ইতিহাসে নজির। আমি আমেরিকাতে নির্বাচন দেখে এসেছি। এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এসব কাজে। আমি আমেরিকার সামাজিক অবস্থা দেখে এসেছি, আমি সিঙ্গাপুরের সামাজিক অবস্থা দেখেছি, রাজনৈতিক ব্যবস্থা দেখেছি। আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গিয়েছি সরকারি সফরে, সেখানে দেখে এসেছি। আমি সেটা অনুসরণ করার জন্য আজকে চেষ্টা করছি। এটাই হচ্ছে সত্য। আমি যদি অন্যায়ভাবে কোনো অনিয়ম করে কারো থেকে 10টা টাকা নিয়ে থাকে, আমার বসুরহাট বাজারে চাঁদা বাজি আজকে নেই, কোনো অনিয়ম নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল প্রচার হবে, সকল দল গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক অধিকার তারা প্রয়োগ করবে। কোনো অস্ত্রবাজি, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এটার মধ্যে আলাদা করে লিখেছি যে বোমা, এগুলা তারা কেউ ব্যবহার করতে পারবে না। আর অশ্লীল স্লোগান এটা দিতে পারবে না। এই সত্ত্বে সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের মিছিল মিটিং চালিয়ে যাবে। এখানে যত ধরনের সহযোগিতা করার দরকার আমি করব। আজকে রাজনীতিতে প্রতিযোগিতা নাই, যার কারণে এককভাবে আওয়ামী লীগ আজকে সে অনিয়মগুলা করছে। যদি রাজনীতির প্রতিযোগিতা থাকতো তাহলে আজকে অনিয়মগুলা হতো না, আজকে অপশক্তি রাজনীতিতে অবস্থান দিতে পারত না। আজকে টাকাওয়ালারা, যাদের শুধু টাকা আছে, রাজনীতির সাথে সম্পর্ক নাই, তারা আজকে নমিনেশন পাইত না। আজকে ভালো মানুষগুলা নমিনেশন পাইত। তো যে কথা বলেছি চাঞ্চল্যকর তথ্য, আপনাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আমার বড় ভাই, কিভাবে বলুন,
বলার পথ রাখেনি। 47 বছরে লোকটার জন্য সব করেছি, সব বিসর্জন দিয়েছি, কোনোদিন 10টি টাকা চাইতে যাইনি। কোটি কোটি টাকার কাজ হয় ওনার মন্ত্রণালয়ে, কোনোদিন যদি উনি বলতে পারে খোদাকে হাজির নাজির জেনে কোরআন ধরে যদি বলতে পারে একটা কাজ ওনাকে থেকে চেয়েছি, কিছু চামচা দিয়ে বলতে পারে দালাল ফিট করছে, এগুলা ধান্দা করে সারা সারা ঢাকাতে। একটা প্রত্যেকটা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করেন, মসজিদে ঢুকায় এদেরকে টাকা দিতে হয়। ওবায়দুল কাদের সাহেবের সাথে যারা থাকে, বেলায়েত থেকে আরম্ভ করি, সচিব বেলায়েত, সচিব নজরুল থেকে আরম্ভ করি, শুধু এই পিএসটা ভালো, ওই যে হিন্দু ভদ্রলোক গোবিন্দনী, হিন্দু ভদ্রলোকটা ভালো, গৌতম এই লোকটা ভালো, আর সমস্ত অপকর্মের হোতা। মতিন 111-এর সময় ওনার পিএ মতিন 111-এর সময় ওনাকে একটা বাসাতে রাখি গেছে, বাইরে গেছে, উনি অ্যারেস্ট হয়েছে। তাহলে এটা থেকে প্রমাণ হয় না মতিন তাকে ধরাই দিছে? ধরাই দিই উনি জেল থেকে বের হওয়ার 3 দিন পর ওনার সাথে দেখা করছে। এর আগে একদিন আমার সাথে দেখা হয়েছে, আমাদের জিজ্ঞা, আমি তো প্রতিদিন ওনাকে প্রায় দেখতে যাই, হয়তো হাসপাতালে না হয় জেলে। সেই সময়টা আমরা কষ্ট করেছি, কেউ যায় না। যারা আপনার সাথে আজকে কোটি কোটি করে টাকা বানাচ্ছে তারা কেউ ছিল না, কেউ ছিল না। আমিনুদ্দিন মানিক ছিল, উকিল আমিনুদ্দিন মানিক। সেদিন সারা খাতুনরা আপনার মামলা করেছে, ভুলে গেছে? সেদিন ওই যে বিচারপতি কে, এখন আগে আসি অ্যাডভোকেট আসি, ওই যে বিচারপতি এনায়েতুর রহিম, এই টাইপের লোকগুলা তখন ছিল। তারপরে ঢাকা মহানগরীর আরেকটা ওই যে উকিল আছে না, কি কামরুল ইসলাম না, ওই যে আরেকটা, ওই যে এই উকিলটা ছিল, এটা মানিক ভালোভাবে জানে, এগুলা পরিচালনা করতে মানিক। আর কেউ ছিল না আপনার সাথে। আর ডাক্তার রেজভি ছিল হাসপাতালে, আপনাকে তত্ত্বাবধান করত। কে ছিল? আপনার ভাগ্নি এই আপনার খোঁজখবর নিত, এই আপনার ভাগ্নি এই যে হ্যাপি আপনার খোঁজখবর নিত। আর কে নিছে? আমি আব্দুল কাদের মির্জা, হ্যাপি সারা কে খোঁজখবর নিছে? জাহাঙ্গীরের জোর করে ধরিয়ে নিতাম, ভয় আসতো না। কে ছিল সেদিন? আজকে আপনি নোয়াখালী এবং ফেনীর অপকর্মের হোতা নিজাম হাজারীকে নির্দেশ দিয়েছেন, তাকে দমিয়ে দাও, তার উপর একটা আক্রমণ করি, তাকে দমিয়ে দেওয়া আপনি নির্দেশ দিয়েছেন। আমার কাছে সব তথ্য আছে, আপনি বলেছেন। আর তারা সিদ্ধান্ত নিচ্ছে, একরাম এবং এই নিজাম হাজারী, তারা সিদ্ধান্ত নিয়েছে যে উনি তো বলেছে তাদের দমায় দেওয়ার জন্য, তার উপর আক্রমণ করার জন্য, সে গুলি টুলি করি দেওয়ার জন্য বলছে, গুলি টুলি করি সে যাতে ভয় পায়, সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য ওবায়দুল কাদের নির্দেশ দিচ্ছে। তারা নির্দেশ নেওয়ার জন্য গেছে, আর তিনি একথা বলছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিছে, একরাম এবং নিজাম এই দুইজনের সিদ্ধান্ত নিছে তাদের এই উসুল্লা মারিয়ে লেতে। অর্থাৎ দুইজনের সিদ্ধান্ত নিছে ওই যে ফেনীর একরাম ভাইকে যেভাবে হত্যা করছে ওইভাবে হত্যা করার তারা পরিকল্পনা করছে। যে মরি গেলে কমু যে সে তার সাথে লোকজন দিয়ে আমাদেরকে গুলি করছে, আমাদেরকে রক্ষা করার জন্য আমরা তাদের গুলি করে মারছি, তাদের পড়ায় মারছি, আমরা নিজেদেরকে সেভ করার জন্য। এই পরিকল্পনা নিয়ে ঢাকার কোন জায়গায় মিটিং করছে? বসিলা, ঢাকার মোহাম্মদপুরের বসিলা, তারা বসিলা, সেখানে তারা আমার হত্যা ষড়যন্ত্র করছে। কে? কোম্পানিগঞ্জের মিজানুর রহমান বাদল,
এদের নির্দেশে। তারপরে দিদার ফেনী দাগনভূঞা পৌরসভার মেয়র, তারপরে বসুরহাটের মাদক সম্রাট এই যে রাহাত, তারপরে ইস্কান্দার মির্জা শামীম, বাগিনা, মন্ত্রীর বাগিনা সারা বাংলাদেশ থেকে লুট করে খাচ্ছে মন্ত্রীর বাগিনা পরিচয়। আমার কোনো বাগিনা ইস্কান্দার মির্জা শামীম নাই। ওবায়দুল কাদের সাহেবের আছে কিনা ওনাকে যাই সাংবাদিক ভাইয়েরা একটু জিজ্ঞাসা করবেন, ওনার কোনো বাগিনা আছে কিনা। আমি 10 দিন আগে বিশ্বাস চাইছি, একটা ডকুমেন্টস আমার কাছে আছে, একটা লোকতুন কাজ দিব কই 2 কোটি টাকা নিছে, এটা পরে বলতেছে। ইস্কান্দার মির্জা শামীম, তারপরে একরাম চৌধুরীর ছেলে শাবাব, এরা 5 জন বসে মিটিং করছে, সিদ্ধান্ত নিছে আমি 11 তারিখে শপথ নেওয়া যাওয়ার সময় আমাকে হত্যা করবে। এখান থেকে যোগাযোগ করছে হাসান ইমাম রাসেল, তথাকথিত মাদক সম্রাট, তথাকথিত সাংবাদিক হাসান ইমাম রাসেল, সে সমন্বয় করছে, এখান থেকে যোগাযোগ করছে। আমি তথ্যগুলো দিয়ে যাচ্ছি, আপনারা তদন্ত করে দেখেন। আর তদন্ত না করলে মনে করুন যে আপনারা এই হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য সকল ষড়যন্ত্র করছেন। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমি হাইকমান্ড থেকে সবাইকে বলব, আর না হলে দেশে আইনের শাসন নাই, এটা স্বীকার করতে হবে। মানুষের নিরাপত্তা নাই, এটা স্বীকার করতে হবে যে আমাদের ক্ষমতার আমলে মানুষের নিরাপত্তা নাই। কেন নেত্রী বলার পরে আজকে 5 দিন পর একটা পিঁপড়ার উপরও কোনো ব্যবস্থা নেওয়া হইল না? নেত্রী আমাকে বলেছে আমি দেখব, কেন না হলো? যদি এটা ষড়যন্ত্র না হয়, নিশ্চয় কেউ না কেউ নেত্রীকে প্রভাবিত করছে, এবং আমি বলবো এটা ওবায়দুল কাদের সাহেব প্রভাবিত করছে। সে আমার আজকে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এগুলা করছে। তার স্ত্রীর পড়াশোনা, তার ওয়াইফ পদচিত করছে, তারে করতেছে। আমি কোনো এমপির জন্য ওনার ওয়াইফকে দাঁড়া করাক আমার দরকার নেই, যাদের ইচ্ছা তাদের দাঁড়া করাক, আমার এটার দরকার নেই। আমি যদি কোনোদিন চাই এমপি পদ, আমি যদি কোনো সেন্ট্রালের পদ চাই, আমি যদি নোয়াখালী জেলা আওয়ামী লীগ পদ চাই, আমাকে জিহ্বা কেটে বাংলাদেশ থেকে বিদায় করে দিবেন। আমার এগুলার দরকার নাই, এগুলো আপনারা করেন, আপনাদের প্রয়োজন আছে। যে অপরাজনীতি বাংলাদেশে চলছে, এখানে আমরা আমাদেরকে বানাইতো না। এখন এই যে ঘটনাটা দাগনভূঞাতে ঘটল, তারপরে এখানে না পারি একরাম চৌধুরীর ছেলে শাবাবের নেতৃত্বে সে হেলিকপ্টারে করে প্লেনে করেই গেছে, প্লেনে করে যাই, এখানে পরিকল্পনা করি, তার নেতৃত্বে তাকে রিমান্ডে আনেন, এদেরকে রিমান্ডে আনেন সত্য বাইরে ছিল। তার নেতৃত্বে আমাকে চট্টগ্রামে তার বাসার সামনে দিয়ে একটা হোটেলে আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি খাওয়ার জন্য গেছি। সেখানে আমার গাড়ির বহরে ভাঙচুর করছে, গাড়ির বহরে ভাঙচুর করছে। আমি ভিতরে ছিলাম, আমার নেতা কর্মীরা ভিতরে ছিল, খাই বাইরে হইতেছে। এ সময় ঘটনা ঘটাইছে, জনগণ তাদেরকে বিতাড়িত করছে। তারপরে হোটেলের কর্মচারীরা, হোটেলের মালিক সহ, তারপরে আমার দলের নেতারা সবাই তাদের পিছনে দাওয়া করছে, আর তারা পালাই গেছে। এই হইল অবস্থা। দেখেন আজকে ঢাকাতে আমার বিরুদ্ধে আমাকে হত্যা করার জন্য গতকালকেও, এজন্য আমি সকালবেলা প্রেস ক্লাবে ঢুকে গেছি, হত্যা করার জন্য বেলায়েত, সচিব বেলায়েত। তারপরে আপনার এই যে রাসেল, কি রাসেল, এটা জোবাইল রাসেল, এদের বাপ আপনার ছিল, এটা কি করছে, কোর্টের বিচারপতি ছিল। সেখান থেকে তাকে
এই যে দুর্নীতি করার দায়ে তাদের সেখান থেকে সরাই দিছে। এই ছেলে ঢাকাতে চেষ্টামি করে সকল কন্ট্রাক্টরের থেকে টাকা লও। ওই যে আমাদের রতনকে জিজ্ঞাসা করো তার থেকে কত টাকা দিছে। ওই আমাদের এই যে মেহেরুন্নেসার রতন কি হাতের কি 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 প্রতিষ্ঠানের নাম কি, রতনকে জিজ্ঞাসা করেন কত টাকা তার থেকে নিছে। এমনি ভাবে পুরা ঢাকাতে লুটপাট করতেছে জননেত্রী শেখ হাসিনার নাম দিয়া। ওবায়দুল কাদের সাহেব ওই যে মনীষ চৌধুরীরে দেখার জন্য গেছে, মনীষ চৌধুরীরে দেখার জন্য গেছে ওবায়দুল কাদের সাহেব, সে সাথে ছিল। মানুষ ক্ষোভে দুঃখে কিছু কথা বলতে পারে। ওবায়দুল কাদের সাহেব বলছে যে নেত্রী কাউকে পাই নাই, এর জন্য আমাকে সেক্রেটারি বানাইছে। সে এটা সেখান থেকে ফেসবুকে নিয়ে এটা ছড়াই দিয়েছে, চতুর্দিকে ভাইরাল করে দিয়েছে। তো নেত্রী খুব দইবে না এটা দেখলে। কিন্তু কথার কথা মানুষ তো অনেক কথা বলে, আল্লাহরাও তো গালিগালাজ করে। এই কাজটা সে ছেলে করছে, আর সে ছেলেকে দিয়াই তিনি ঢাকাতে আমাকে ধমক দেয়া। ওবায়দুল কাদের সাহেব আজকে তারাই যে একরাম ওনাকে বলছে, ওনার এই যে প্রথম নোয়াখালী অফিস ভেঙছে, ভাঙ্গি বঙ্গবন্ধু ছবি ভেঙছে হাতে নিজের হাতে একরাম। তারপরে শেখ হাসিনা ছবি ভেঙছে, তারপরে বাইরেই কর্মীদেরকে নিয়ে স্লোগান দিছে ওবায়দুল কাদের গালে গালে জুতা মারো তালে তালে। সেই একরামেরা তার ভাই, আমি ভাই ন। যে একরাম মদ খেয়ে আমার মাকে গালিগালাজ করছে, আমাকেও গালিগালাজ করছে, ওনাকেও করছে, সে একরাম তা ওনার ভাই, আমি তার ভাই না। যে একরাম তার শেষরা ওই যে বাটিয়া চেয়ারম্যান মিজানকে দিয়া 20-25 জন সন্ত্রাসী নিয়ে আমার উপর আক্রমণ করছে এখন, এবং সেখানে বলছে ওবায়দুল কাদের গুন্ডা পালে। আমি কইছি তুই গুন্ডা পালস, তুই গুন্ডা লই আস, তুই গুন্ডা পালস, সে কথা বলি আমি চলিয়ে আসছি। সেটার বিচার ওবায়দুল কাদের করে নাই। ওবায়দুল কাদেরকে লালন করে, ওবায়দুল কাদের ভয় পায়, এদের কাছে অস্ত্র আছে, এরা গালিগালাজ করে ভয় পায়। নিজামাতায় দিয়ে ভয় পায়, নিজামাতায় দিয়ে অস্ত্র আছে। তারপরে স্বপন মিয়াজির কাছে অস্ত্র আছে। অস্ত্র তো আমি ইলেকশনের সময় দেখছি স্বপন মিয়াজির অস্ত্র আমাদের এই কোম্পানিগঞ্জ আসছে। যদি আমি সাক্ষী দিবার আমি দেব। স্বপন মিয়াজির অস্ত্র যে কোম্পানিগঞ্জে আসছে রাহাতের কাছে, এটা সাক্ষী আমি দেবো। এখনো রাহাতের কাছে অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে। আজকে দেখেন ডাকাতে বেলায়, তারপরে মন্ত্রী মহোদয়ের পিএস মতিন, তারপরে একরামুল করিম চৌধুরীর টাকা খায়, এরা মাসোয়া রাখা, তারপরে মতিন, তারপরে ইস্কান্দার মির্জা শামীম, তারপরে এই যে সেলিম মন্ত্রী মহোদয়ের সহকারী সেলিম, এরা সেখানে রাসেল সহ, রাসেল জুবাইদুল হক রাসেল সহ এরা আমাকে সেখানে গতকালকে হত্যার পরিকল্পনা করেছিল। আমি শেষ পর্যন্ত প্রেস ক্লাবে স্থান নিয়েছি। এটা কে করাইছে? আমি নেত্রীর কাছে দাবি করব অনতিবিলম্বে ব্যবস্থা নেন। বারবার আমাকে পাগল বলা হয়। আমি 16 তারিখে অধিকাংশ ভোটারদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, পেয়ার ভোটে নির্বাচিত প্রতিনিধি ৭৭% মানুষ আমাকে ভোট দিয়েছে। সেই প্রতিনিধিকে বলে আমি নাকি পাগল। আজকে তারা পাগলের কথা বলে আমাকে হত্যা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে নেত্রী। আমি তো আপনার কথা বলি, আমি তো বঙ্গবন্ধুর কথা বলি, আমি তো আওয়ামী লীগের কথা বলি। আপনি আমাকে হত্যা করলে তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন, বহিষ্কার করলেও আমি আপনাদের কথা বলবো, আমি মানুষের কথা বলবো, আমি গরিবের কথা বলবো। আজকে এই কোম্পানিগঞ্জ
আমাকে হত্যার জন্য আজকে তৎপর। এই রাহাতেরা অস্ত্র আছে, বাদলের কাছে অস্ত্র আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের কাছে অস্ত্র আছে, তারপরে শাহিন এই যে মুজাফরের চেয়ারম্যান তার কাছে অস্ত্র আছে, তারপরে রাজ্জাক সমস্ত দক্ষিণ এলাকা চর দখল করে রেখেছে। সেখানে অবৈধ দখলদারদেরকে সেখানে প্রজেক্ট বানাইছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। আপনারা তদন্ত করে দেখেন, আমি যদি মিথ্যা কথা বলি জিব্বা কেটে দিবেন। আর আন্দা এই যে মঞ্জা, আন্দা মঞ্জা, মঞ্জা মঞ্জু, মঞ্জু আন্দা মঞ্জু 20 বছর পরে এলাকাতে আসি চেয়ারম্যান হিসা আন্দা মঞ্জু মদ খাই আন্দা হয়েছে। এ আন্দা মঞ্জু তারপরে ট্যাকের বাজারের সন্ত্রাসী, সরকারি জায়গা দখল করি সেখানে একটা ইয়ে করছে, এটার কি ঘর সমিল করছে সরকারি জায়গা। যদি আমি মিথ্যা কথা বলি জিব্বা কেটে দেবেন। এখানে সরকারের লোক আছে, এরা ষড়যন্ত্র করতেছে। আর নোয়াখালী ডিসিএসপি তাদের বিরুদ্ধে বলছি, তারা অনিয়ম করছে। আর কোম্পানিগঞ্জের ওসুই একরামের লোক, একরামের দালাল, 5 হাঁটা কুকুর, ডিসিএসপি মাসোয়ারা খায়। এরা সবাই মিলে একত্র হয়ে এই বসুরহাট বাজারে কোম্পানিগঞ্জে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং হত্যা করার জন্য এখনো তৎপর। আমি সৌজন্য দ্রুত লাইভে এসেছি। আমি কারো কাছে আমার জীবন ভিক্ষা চাইব না, আমি জীবন ভিক্ষা চাইব আল্লাহর কাছে। শুধু বলে রাখলাম আমার নেতা কর্মীদেরকে জানার জন্য, দেশবাসীকে জানার জন্য, যারা আমার লাইভ শুনছেন তাদেরকে জানার জন্য, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাকে যদি হত্যা করে তাহলে আপনারা আমার লাশটা দাফন করি, যারা আশপাশে আছেন দাফন করি যাবেন, বাইরে যারা আছেন আমার জন্য দোয়া করুন। এর চাইতে আমার আর বলার কিছু নেই। যেখানে আমার ভাই আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, যেখানে আমার ভাবি আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, যেখানে আমার পরিবারের সদস্যরা পর্যন্ত আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, এটা আমি কোনো অবস্থায় বরদাস্ত করতে পারি না। ইস্কান্দার মির্জার স্বামী, যেই ছেলে এখানে আমার এখানে আছে, 2 কোটি টাকা লক্ষ্মীপুরের একটা নিরীহ থেকে সেখান থেকে নিয়েছে। লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট রাস্তা আমি 10 দিন আগে বলছি আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করেন। আমি আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি ব্যবস্থা গ্রহণ করেন। সে কি আমাদের বাগিনা এই রাস্তাটা দেওয়ার কথা বলে 2 কোটি টাকা একটা লোক থেকে নিয়েছে। তার নামটা এখানে আছে। আচ্ছা, সে আমার কাছে ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা আমি দিতে পারবো। সে বিচারটা আজকে 10 দিন পর্যন্ত হয়নি। সে আজকে আমাকে হত্যার জন্য টাকা পয়সা দিয়ে চেষ্টা করতেছে।